والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر। এভাবে করে আল্লাহ তাআলা সূরা ফজরের শুরুতে ফজরের কসম করলেন, আর ফজরের কসম করার পরে আল্লাহ তাআলা 10 রাতের কসম করলেন। কয় রাতের? জোরে বলে না। 10 রাতের কসম করেছেন। এই 10 রাত কোন 10 রাত? তাফসীরে তাবারীর মধ্যে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আল্লাহ তাআলা যেই 10 রাতের কসম করেছেন সেই 10 রাত অন্য কোনো 10 রাত নয়। সেই 10টি রাত হলো জিলহজের প্রথম 10টি রাত। বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলা কোরআনের নানা জায়গায় কসম করেছেন। আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াদুহা, আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াস-সামাই যাতিল বুরুজ। কোরআনের নানা জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন। আল্লাহ তাআলার কথা বলেছেন। আল্লাহ তাআলার কথা নিতেই আল্লাহ তাআলার কথাটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন, এই হিসেবে আল্লাহ তাআলার কথা গুরুত্বপূর্ণ। এতে কোনো সন্দেহ আছে? কোরআনের কথা এটাই গুরুত্বপূর্ণ, আল্লাহ বলেছেন এটাই গুরুত্বপূর্ণ। তবে কেন কসম করলেন? কসম করার মানে কি? আল্লাহ তাআলার কসম করার মানে কি? আল্লাহ তাআলা কেন কসম করলেন? আল্লাহ বলেছেন কথাটা গুরুত্বপূর্ণ হওয়ার জন্য এটুকুই যথেষ্ট। আল্লাহ তাআলা কসম করেছেন, আল্লাহ তাআলা কসম করে বলেছেন। কেন কসম করে বলেছেন? এর কারণ হলো বিষয়টা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই বিষয়টাকে কসম করে উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কথা এই হিসাবেই একটা জিনিস কি গুরুত্বপূর্ণ। তবে এরপরেও কেন কসম করছেন? বিষয়টা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা কি করছেন? কসম করছেন। ওয়ালায়ালিন আশর, শপথ 10 রাত্রি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন এই 10 রাত্রি হলো জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। কত রাত্রি বলেন? জোরে বলেন। জিলহজ মাসের প্রথম 10 রাত্রি।